أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনী সম্পর্কে আলোচনা হচ্ছে। এ বিষয়ে আরও কিছু বিষয় উপস্থাপন করছি আমি। বদরের যুদ্ধ সমাপ্ত হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্দীদের সাথে সদ্ব্যবহার সম্পর্কে তাবকাত ইবনে সাদে লেখা হয়েছে যে বদরের বন্দীরা যখন হস্তগত হয় বা আসে, তাদের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাসও ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত বিনিদ্র কাটিয়ে দেন। তখন সাহাবীদেরকেও জিজ্ঞেস করে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কথা আপনাকে বিনিদ্র রেখেছে? আপনি কি কারণে ঘুমাতে পারছেন না? তিনি বলেন, আব্বাসের ক্রন্দন। তখন এক ব্যক্তি গিয়ে হযরত আব্বাসের বন্ধন ঢিলা করে দেয়। বাধা ছিলেন, বন্ধন বা রশি ঢিলা করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করেন, ব্যাপার কি যে আমি আব্বাসের ক্রন্দন ধ্বনি শুনতে পাচ্ছি না? তখন এক ব্যক্তি বলে যে আমি তার বন্ধন কিছুটা বা রশি কিছুটা ঢিলা করে দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাহলে সব বন্দির সাথে একই ব্যবহার করো, এটি যেন না হয় যে আমার আত্মীয় মনে করে শুধু তার সাথেই এই ব্যবহার করবে। বদরের বন্দীদের সম্পর্কে সিরাত খাতামান নবীনে হযরত মির্জা বশির আহমদ সাহেব বিস্তারিত আলোচনায় লিখেছেন যে 3 দিন পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের উপত্যকায় অবস্থান করেন, আর সেই সময়টি শহীদদের দাফন কাফন এবং আহতদের সেবা শুশ্রূষার মাঝে কাটান। সেই দিনগুলোতে মালে গনিমত একত্রিত করা হয়, আর কাফের বন্দী যাদের সংখ্যা 70 ছিল নিরাপদ করে বিভিন্ন মুসলমানের হাতে তাদের তুলে দেয়া হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে তাকিদপূর্ণ এই নির্দেশ দেন যে বন্দীদের সাথে যেন কোমল আচরণ করা হয়, আর তারা যেন তাদের আরাম ও বিশ্রামের বিষয়ে যত্নবান হন। সাহাবী যারা তাদের মনিবের বাসনা পূর্ণ করার একাগ্র বাসনা রাখতেন, তার নির্দেশ এত সুন্দরভাবে পালন করেন যে পৃথিবীর ইতিহাসে এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। এই বন্দীদের মধ্য থেকে একজন বন্দী আবু আজিজ নুমাইরের ভাষায় জানা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বশবর্তী হয়ে আনসাররা আমাকে পাকানো রুটি খাওয়াতেন আর নিজেরা খেজুর খেয়ে দিনাতিপাত করতেন। অনেক সময় এমন হতো যে তাদের কাছে রুটির ছোট্ট একটি টুকরো থাকলেও তা আমাকে দিয়ে দিতেন আর নিজেরা খেতেন না। আর আমি কোনো সময় লজ্জার কারণে ফিরিয়ে দিলে তারা জোর করে আবার আমাকেই সেই রুটি ধরিয়ে দিতেন। যেসব বন্দির কাছে পর্যাপ্ত পোশাক ছিল না, তাদের
কাপড় সরবরাহ করা হয়েছে। আব্বাসকে আবদুল্লাহ বিন উবাই তার কামিজ দিয়েছিল। স্যার উইলিয়াম ময়ূর বন্দীদের সাথে এই স্নেহপূর্ণ আচরণের কথা এভাবে স্বীকার করেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে আনসার এবং মুহাজিররা কাফের বন্দীদের সাথে খুবই ভালোবাসাপূর্ণ এবং সদয় ব্যবহার করেছেন। কোনো কোনো বন্দির সাক্ষ্য ইতিহাসে এভাবে সংরক্ষিত আছে যে আল্লাহ তাআলা মদিনাবাসীদের মঙ্গল করুন, তারা আমাদেরকে বাহনে বসাতো আর নিজেরা পায়ে হাঁটতো, আমাদেরকে আটার রুটি খাওয়াতো আর নিজেরা শুধু খেজুর খেয়ে দিনাতিপাত করত। উইলিয়াম মীর সাহেব এই কারণে লিখছেন যে কিছু বন্দী এই নেক ব্যবহারের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটি জেনে আমাদের আশ্চর্য হওয়ার কিছু নেই। তাদের সাথে সদ্ব্যবহারের কারণে তারা মুসলমান হয়েছে। এমন লোকদেরকে তাৎক্ষণিকভাবে মুক্ত করে দেওয়া হয়েছে যারা ইসলাম গ্রহণ করেনি, তাদের উপরও এই সদ্ব্যবহারের অনেক ইতিবাচক প্রভাব পড়েছে। বদরের যুদ্ধের গুরুত্ব এবং এর ফলাফল সম্পর্কে লেখা হয়েছে যে বদর যুদ্ধের বিজয়ের সংবাদ নিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং হারেসা যখন মদিনা পৌঁছান, তাদের মুখে বিজয়ের সংবাদ শুনে আল্লাহর শত্রু কাব বিন আশরাফ ইহুদি তাদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করতে থাকে। সে বলে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব বড় বড় নেতাকে মেরে ফেলে তাহলে ভূপৃষ্ঠে থাকা থেকে মাটির নিচে থাকাই ভালো, অর্থাৎ জীবিত থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। আল্লামা শিবলি নোমানি তার পুস্তকে বদরের যুদ্ধের ফলাফল উল্লেখ করে বা ফলাফল বর্ণনা করতে গিয়ে লিখেছেন যে বদরের যুদ্ধ ধর্মীয় এবং দেশীয় অবস্থার উপর অনেক প্রভাব ফেলেছে। আসলে ইসলামের উন্নতির এটি প্রথম পদক্ষেপ ছিল। কুরাইশের সব বড় বড় নেতা, যাদের একজন ইসলামের উন্নতির পথে লৌহ প্রাচীর ছিল, তারা ধ্বংস হয়ে যায়। উদ্ভব আবু জেহেলের মৃত্যুর কারণে কুরাইশের মুকুট মাথায় রাখা হয় আবু সুফিয়ানের, আর তার মাধ্যমেই উমাইয়া রাজত্বের সূচনা হয়। কিন্তু কুরাইশের শক্তি সামর্থ্য কমে যায়। মদিনায় আবদুল্লাহ বিন উবাই বিন সালুল প্রকাশ্য কাফের ছিল বদরের যুদ্ধের পূর্বে, কিন্তু এখন সে ইসলামের গণ্ডীভুক্ত হয়ে যায়। বাধ্যত সে ইসলাম গ্রহণ করে বদরের বিজয়ের পর, যদিও সারা জীবন সে মুনাফিকই ছিল। আর সেই অবস্থায় সেই ইহধাম ত্যাগ করে। আরবের বিভিন্ন গোত্র ঘটনা প্রবাহ দেখে যদিও মুসলমানদের বশীভূত হয়নি, কিন্তু ভয় পেয়ে যায়, সংকুচিত হয়ে যায়। মুসলমানদের বিরুদ্ধে তারা শত্রুতামূলক কার্যক্রম হাতে নেওয়া বন্ধ করে দেয় বা ভীতত্রস্ত হয়। এই অনুকূল পরিস্থিতির পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিও মাথাচাড়া দেয়। ইহুদিদের সাথে যদিও চুক্তি হয়ে গিয়েছিল যে তারা সব বিষয়ে একমত থাকবে মুসলমানদের সাথে, কিন্তু স্পষ্ট প্রকাশ্য বিজয় তাদের হিংসার অগ্নিতে ঘৃত ঢেলে দেয় এবং তখন তারা সেই অগ্নিকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। কুরাইশ পূর্বে শুধু হাজরামের জন্য কাঁদত, কিন্তু বদরের পর প্রতিটি ঘর বিলাপস্থল হয়ে যায়। আর বদরের যুদ্ধে নিহত লোকদের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার প্রতিটি শিশু ব্যাকুল এবং উৎকণ্ঠিত ছিল। সোহাইকের ঘটনা এবং ওদের যুদ্ধ এরই প্রতিক্রিয়া ছিল। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে মদিনায় আউস এবং খজরজ গোত্রের অনেক লোক তখনও শিরকের উপর প্রতিষ্ঠিত ছিল। বদরের বিজয় তাদের মাঝে এক গতি সঞ্চার করে। তাদের অনেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই
অসাধারণ এবং অলৌকিক বিজয় দেখে ইসলামের সত্যতা মেনে নেয়। এরপর মদিনায় মূর্তি পূজারী মানুষ খুব দ্রুত কমে যেতে থাকে। কিন্তু কতক এমনও ছিল যাদের হৃদয়ে ইসলামের এই বিজয় তাদের হৃদয়ে হিংসা এবং বিদ্বেষের অগ্নিস্ফুলিঙ্গ উচ্চকিত করে। তারা প্রকাশ্যে বিরোধিতাকে প্রজ্ঞা বিরোধী মনে করে বাহ্যত ইসলাম গ্রহণ করেছে, কিন্তু অভ্যন্তরীণভাবে ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র নিয়ে মুনাফিকদের দলে যোগ দেয়। এই এই পরবর্তী শ্রেণীর লোকদের মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল আবদুল্লাহ বিন উবাই বিন সলুল, যে খজরজ গোত্রের এক প্রসিদ্ধ নেতা ছিল। মহানবীর মদিনায় আগমনের কারণে সে তার নেতৃত্ব হারিয়ে যাওয়ার দুঃখে দুঃখ ভারাক্রান্ত ছিল। এই ব্যক্তি বাহ্যত বদরের যুদ্ধের পর মুসলমান হয়ে যায়, কিন্তু তার হৃদয়ে ইসলামের বিরুদ্ধে হিংসা এবং বিদ্বেষে ছিল পরিপূর্ণ। আর মুনাফিকদের সর্দার সেজে গোপনে ইসলাম এবং মহানবীর বিরুদ্ধে হিংসা এবং বিদ্বেষ আর শত্রুতামূলক কার্যক্রম আরম্ভ করে দেয়। তিনি আরো লিখছেন, বদরের যুদ্ধের ফলাফল কাফের এবং মুসলমান উভয়ের জন্য গভীর এবং দীর্ঘস্থায়ী প্রমাণিত হয়। এই কারণে ইসলামের ইতিহাসে এই যুদ্ধের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এমনকি কোরআন শরীফে এই যুদ্ধের নাম রাখা হয়েছে ইয়ামুল ফুরকান, অর্থাৎ সেদিন যখন ইসলাম এবং অবিশ্বাসের মাঝে প্রকাশের সিদ্ধান্ত হয়ে যায়। নিঃসন্দেহে বদরের যুদ্ধের পরও মুসলমান এবং কাফেরদের মাঝে যুদ্ধ হয়েছে এবং কঠিন সব যুদ্ধ হয়েছে। আর মুসলমানরা অনেক স্পর্শকাতর মুহূর্তের সম্মুখীন হন, কিন্তু বদরের যুদ্ধে মক্কার কাফেরদের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, যা পরবর্তী কোনো অপারেশনের ফলে নিরাময় হয়নি। নিহত লোকের সংখ্যার দিক থেকে এটি বড় কোনো পরাজয় ছিল না। নিঃসন্দেহে কুরাইশের মতো জাতির 70 জন সৈন্য মারা যাওয়া জাতিগত পরাজয় আখ্যায়িত হতে পারে না। ওহদের যুদ্ধে নিহত মুসলমানের সংখ্যা এটিই ছিল, কিন্তু এই ক্ষতি মুসলমানদের বিজয়ের পথে কোনো বাধা প্রমাণিত হতে পারেনি। মুসলমান অনেক দুর্বল ছিল। তাই প্রশ্ন হলো, বদরের যুদ্ধকে কেন ইয়ামুল ফুরকান আখ্যায়িত করা হয়েছে? এই প্রশ্নের উত্তরে সর্বোত্তম শব্দ বাক্য সেটি যা কোরআন উল্লেখ করেছে। কোরআন বলে, লিয়াক্তা দাবির আল কাফিরিন। সত্যি সেদিন কাফেরের মূল কেটে গেছে। বদরের যুদ্ধের আঘাত কাফেরদের মূলে এসেছে এবং 2 টুকরো হয়ে গেছে এবং মূল দ্বিখণ্ডিত হয়ে যায়। এই আঘাত মূলের পরিবর্তে যদি শাখায় আসতো, তা এটি কাফের যত ক্ষতি করুক না কেন, এই ক্ষতির মোকাবেলায় তা তুচ্ছ হতো। কিন্তু মূলের আঘাত সবুজ শ্যামল বৃক্ষকে ইন্ধনের স্তূপে পরিণত করেছে। শুধু সেই শাখাগুলো রক্ষা পেয়েছে যা শুষ্ক হওয়ার পূর্বেই অন্য বৃক্ষের সাথে কলম হয়েছে। অতএব বদরের ময়দানে কুরাইশের ক্ষতির মাপকাঠি এটি ছিল না যে কয়জন মারা গেছে, বরং এটি ছিল যে কে কে মারা গেছে। এই দৃষ্টিকোণ থেকে যখন কুরাইশের নিহত ব্যক্তিবর্গের উপর দৃষ্টিপাত করি, তখন এতে আমরা বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ দেখি না যে বদরে সত্যি কাফেরদের মূল কেটে গেছে। উতবা, শায়বা, উমাইয়া বিন খালফ, আবু জাহাল, উকবা বিন আবি মুআইদ, নজর বিন হারিস প্রমুখরা কুরাইশের জাতিগত জীবনের প্রাণ স্পন্দন ছিল। সেই প্রাণ স্পন্দন চিরতরে বদরের ময়দানে কুরাইশের দেহ থেকে বেরিয়ে গেছে এবং তারা এক নিষ্প্রাণ দেহতুল্য হয়ে যায়। এটি সেই ধ্বংসযজ্ঞ ছিল যে কারণে বদরের দিনকে ইয়ামুল ফুরকান বলা হয়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে লিখেছেন। তিনি বলছেন, এটি সেই যুদ্ধ যার নাম কোরআন শরীফে আল্লাহ তাআলা ফুরকান রেখেছেন। এটি সেই যুদ্ধ ছিল যাতে আরবের সেই সমস্ত সর্দার যারা এই দম্ভ নিয়ে ঘর থেকে বেরিয়েছিল যে তারা চিরতরে ইসলামের নাম নিশ্চিহ্ন
করে দেবে, তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। এমনভাবে নিশ্চিহ্ন হয়েছে যে আজকে তাদের নাম নেওয়ার কেউ নেই। কেউ যদি থেকেও থাকে তাহলে নিজেদেরকে তাদের সাথে সম্পর্কযুক্ত করতে লজ্জাবোধ করে। বস্তুত যে এই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সুমহান বিজয় দান করেছেন। এরপর হযরত মুসলিম মাউদ বলছেন, এতে কোনো সন্দেহ নেই যে এরপরও মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, কাফেরদের বিরুদ্ধে তাদের যুদ্ধ করতে হয়েছে, কিন্তু এতেও কোনো সন্দেহ নেই যে বদরের যুদ্ধ কাফেরদের শক্তি সামর্থ্যকে ধূলিসাৎ করেছে, আর মুসলমানদের প্রতাপ প্রভাব স্পষ্টভাবে তাদের সামনে এসেছে। বদরের যুদ্ধ, যেটিকে কোরআন ফুরকান আখ্যায়িত করেছে, এ সম্পর্কে বাইবেলেও ভবিষ্যৎবাণী রয়েছে। যেমন জিসায়ার 21তম অধ্যায়ের আয়াত 13 থেকে 17তে আছে যে আরব বিষয়ক এলহামি বাণী, হে দদানীয় পথিক দলসমূহ, তোমরা আরবে বনের মধ্যে রাত্রি যাপন করবে, তোমরা তৃষিতের কাছে জল আনো। হে টেমা দেশবাসীরা, তোমরা অন্য নিয়ে পলাতকদের সাথে সাক্ষাৎ করো, কেননা তারা খড়গের সম্মুখ থেকে নিষ্কষিত খড়গের আকর্ষিত ধনুর ও ভারী যুদ্ধের সম্মুখ হইতে পলায়ন করিল। বস্তুত প্রভু আমাকে এই কথা বলিলেন, বেতনজীবীর বৎসরের ন্যায় আরেক বৎসরকালের মধ্যে কেদরের সমস্ত প্রতাপ লুপ্ত হবে, আর কেদর বংশীয় বীরগণের মধ্যে অল্প ধনুদ্ধর মাত্র অবশিষ্ট থাকবে, কারণ সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বরে এই কথা বলেছেন। ইসায়া নবীর এই বাণীতে ভবিষ্যৎবাণী করা হয়েছে হিজরতের ঠিক 1 বছর পর আরবে এমন এক যুদ্ধ হবে যাতে কেদরের সমস্ত ঐশ্বর্য হারিয়ে যাবে, আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে যারা পলায়নের জন্য দোষারোপ করত, তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করবে। তা এমন অবস্থায় হবে তাদের কমান্ডার এবং জেনারেলদের লাশ ময়দানে পড়ে থাকবে, আর মক্কা উপত্যকা তাদের জেনারেলদের হারিয়ে নিজেদের সেই ঐশ্বর্য প্রতাপ হারিয়ে পড়বে যা পূর্বে তাদের ছিল। একইভাবে কোরআন শরীফে একটি 11তম রাতের সংবাদ দিয়ে ভবিষ্যৎবাণী করেছে যে হিজরতের ঠিক 1 বছর পর কাফেরদের সকল শক্তি চূর্ণ হবে, মুসলমানদের জন্য বিজয় সাফল্যের প্রভাত উদিত হবে। ঠিক 1 বছর পর বদরের যুদ্ধ সংঘটিত হয়, যাদের কাফেরদের বড় বড় নেতা নিহত হয় এবং মুসলমানরা তাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য বিজয় লাভ করে। দেখো, মদিনায় আসার পর পহেলা রমজান পর্যন্ত এই ভবিষ্যৎবাণীর 10 বছর অতিবাহিত হয়েছে। রমজান থেকে 11তম বছরের সূচনা হয়েছিল। 1 বছর অতিবাহিত হওয়ার পর দ্বিতীয় বছর 17ই রমজান বদরের যুদ্ধ হয়, যাতে বড় বড় কাফের নিহত হয়, তাদের নির্দয় আক্রমণের অবসান ঘটে। 11তম রাত যা মুসলমানদের জীবনে এসেছিল, ঠিক 1 বছর পর তা দূরীভূত হয়। মুসলমানরা সাফল্য এবং বিজয়ের প্রভাত খোদার ফজল এবং তার সাহায্যের মাধ্যমে প্রত্যক্ষ করে। সাহাবীদের অর্থাৎ বদরের সাহাবীদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে লেখা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আসেন এবং জিজ্ঞেস করেন যে মুসলমানদের মাঝে বদরের সাহাবীদের কি পদমর্যাদা আপনি দিয়ে থাকেন। তিনি বলেন সর্বোত্তম মুসলমান, বা এই ধরনের কোনো কথা বলে থাকেন। জিবরাইল বলেন একইভাবে সেই ফেরেশতারাও শ্রেষ্ঠ যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখন আমি যে ঘটনা বর্ণনা করতে যাচ্ছি, যদিও এটি ইতোপূর্বে হযরত আলীর ঘটনা প্রবাহে বর্ণিত হয়েছিল, কিন্তু এখানেও প্রসঙ্গক্রমে বর্ণনা করছি। ওবায়দুল্লাহ বিন আবি রাফে বলেছেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে শুনেছি, তিনি বলতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জুবায়ের এবং মিকদাদ বিন আসওয়াদকে পাঠান। তিনি বলেন তোমরা যাও, যখন রোজা খাকে পৌঁছবে সেখানে এক উষ্ট্রারোহী মহিলা পাবে, তার কাছে একটি পত্র আছে, সেই পত্র তার কাছ থেকে নিয়ে আসো। আমরা যাত্রা করি, আমাদের ঘোড়া দ্রুত বেগে
ছুটে যখন রোজায় খাক নামক স্থানে পৌঁছে আমরা দেখি সেখানে এক উটে আরোহিণী রয়েছে। তাকে বললাম পত্র বের করো, সে বলল আমার কাছে কোনো পত্র নেই। আমরা বললাম পত্র দিতেই হবে, নতুবা আমরা তোমার কাপড় খুলে আমরা তল্লাশি চালাবো। তখন সে সেই পত্র তার মাথার বা চুলের খোপা থেকে বের করে আমাদেরকে দিয়ে দেয়। আমরা তা নিয়ে মহানবীর কাছে ফিরে আসি। হুজুর খুলে দেখেন যে সেটি হাতেব বিন আবি বালতার পক্ষ থেকে মক্কার মুশরিকদের নামে লেখা হয়েছে। মহানবীর কোনো প্রোগ্রাম সম্পর্কে মক্কাবাসীদের অবহিত করতে চাচ্ছিলেন। মহানবী হাতেবকে ডাকেন এবং জিজ্ঞেস করেন হাতেব এ কী করলে। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে হে আল্লাহ রাসূল, আমার সম্পর্কে দ্রুত কোনো সিদ্ধান্ত করবেন না। আমি এমন এক ব্যক্তি ছিলাম যা কুরাইশদের অন্তর্ভুক্ত ছিলাম না, বাইরে থেকে এসে তাদের সাথে মিলিত হয়েছে। অন্য মুহাজির যারা আছে তাদের মক্কায় আত্মীয় স্বজন ছিল, তাদের মাধ্যমে তারা নিজেদের ধন সম্পদের সুরক্ষা করে। তাই আমি মক্কাবাসীদের প্রতি কোনো অনুগ্রহ করতে চাইলাম, কেননা তাদের কেউ তো আমার আত্মীয় ছিল না, হয়তো আমার অনুগ্রহের কারণে আমার খেয়াল রাখবে। আর আমি কোনো অবিশ্বাস বা ইসলাম ছেড়ে দেওয়ার কারণে এমনটি করেনি। ইসলাম গ্রহণের পর অবিশ্বাসকে কোনোভাবে পছন্দ করা যেতে পারে না। এটি কিভাবে হতে পারে যে কেউ আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করবে এরপর অবিশ্বাসকেও পছন্দ করবে? এটি শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাতেব তোমাদের কাছে সত্য বলেছে। হযরত ওমর বলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে অনুমতি দিন এই মুনাফিকের শিরচ্ছেদ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনি যে বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, আর তুমি কি জানো না আল্লাহ বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের হৃদয় দেখেছেন এবং বলেছেন তোমরা যা ইচ্ছা করো, আমি তোমাদের পাপ বা দুর্বলতা ঢেকে দিয়েছি। অর্থাৎ এরা বড় কোনো পাপ করবে না, তাদের পরিণাম শুভ হবে, তাদের সমাপ্তি শুভ হবে, অবিশ্বাসের অবস্থায় এরা মরবে না, এই হলো এর অর্থ। অর্থাৎ হাতেবের নিজের উক্তি থেকে স্পষ্ট, যেভাবে পূর্বে বলেছি, তিনি বলেন ইসলাম গ্রহণের পর অবিশ্বাসকে কখনো পছন্দ করা যেতে পারে না। হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হয়তো আল্লাহ তাআলা বদরে অংশগ্রহণকারীদের হৃদয়ে উঁকি মেরে দেখেছেন এবং বলেছেন যা ইচ্ছা করো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। অর্থাৎ কুফরি ছাড়া সাধারণ ভুলভ্রান্তি ও পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। অন্য ভাষায় বলা যায় যে আল্লাহ এখানে নিশ্চয়তা দিয়েছেন যে তারা কখনো কুফর করবে না, কুফরি করবে না এবং তাদের পরিণাম ভালো এবং শুভ হবে। এটি আরেকটি অর্থ। কিছু ভুল হয়ে গেলেও মানবীয় দুর্বলতার অধীনে হবে আর আল্লাহ তাআলা তা ক্ষমা করবেন। উম্মুল মুমিনিন হযরত হাফসা বর্ণনা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আশা করি বদর এবং হুদায়বিয়ায় অংশগ্রহণকারীদের কেউ ইনশাল্লাহ আগুনে প্রবেশ করবে না। আমি বললাম যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কি বলেননি যে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া? অর্থাৎ তোমরা সীমালঙ্ঘনকারীদের সবাই এতে অবশ্যই প্রবেশ করবে, আগুনে প্রবেশ করবে। তখন মহানবী বলেন তুমি কি খোদার এই উক্তি শুনোনি যে তুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জাসিয়া? এরপর আমরা তাদেরকে রক্ষা করব যারা তাকওয়া অবলম্বন করেছে এবং আমরা সীমালঙ্ঘনকারীদের তাতে নতজানু অবস্থায় ছেড়ে দেব। হযরত ওমরের যুগে ও সাহাবীদের জন্য যখন ভাতা নির্ধারণ করা হয় তখন বদরি সাহাবীদের ভাতা উল্লেখযোগ্যভাবে বেশি নির্ধারণ করা হয়। স্বয়ং বদরি সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ নিয়ে বিশেষ গর্ব করতেন। মির সাহেব লেখেন এই সম্পর্কে বদরি সাহাবীরা ইসলামী সমাজের সবচেয়ে মহান ব্যক্তিবর্গ গণ্য হতেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যখন ৮০ বছর বয়সে মৃত্যুর দ্বার প্রান্তে ছিলেন তিনি বলেন আমাকে সেই
আল খিল্লা এনে দাও, যা বদরের দিন পড়েছিলাম, সেটি আমি আজকের দিনের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম। ইনি সেই সাহাবী ছিলেন যিনি বদরের যুগে যুবক ছিলেন, যার হাতে পরবর্তীতে ইরান বিজিত হয়, যিনি কুফার প্রতিষ্ঠাতা ও ইরাকের গভর্নরও নিযুক্ত হয়েছিলেন। কিন্তু তার দৃষ্টিতে এই সমস্ত সম্মান ও গর্ব বদরের যুদ্ধে অংশগ্রহণের সম্মানের সামনে তুচ্ছ ছিল। বদরের দিনের পোশাককে নিজের জন্য সব পোশাকের চেয়ে উন্নত পোশাক গণ্য করতেন। তার অন্তিম বাসনা এটি ছিল যে এই পোশাক পরিয়ে যেন তাকে কবরে নামানো হয়। বদরি সাহাবীদের গুরুত্ব এবং শ্রেষ্ঠত্বের ধারণা এভাবেও করা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতে আগমনকারী মাহদির একটা চিহ্ন যা উল্লেখ করেছেন, তা হলো তার কাছে এক কিতাব থাকবে যাতে বদরের অংশগ্রহণকারী সাহাবীদের সংখ্যা অনুসারে 313 জন সাহাবীর নাম থাকবে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সঠিক হাদিসে বা সহিহ হাদিসে উল্লেখিত আছে যে প্রতিশ্রুত মাহদির কাছে একটি বই থাকবে যাতে তার 313 জন সাহাবীর নাম উল্লেখিত থাকবে। তাই এটি বলা আবশ্যক যে সেই ভবিষ্যৎবাণী আজকে পূর্ণতা লাভ করেছে। এটি জানা কথা যে ইতিপূর্বে এই উম্মতে এমন কোনো ব্যক্তির জন্ম হয়নি যে মাহদিরও দাবি করবে, আর তার সময় প্রেস বা ছাপাখানাও থাকবে, আর তার এক বইও থাকবে যাতে 313টি নাম উল্লেখিত থাকবে। জানা কথা, এই কাজ যদি মানুষের বানানো হতো বা মানুষের জন্য সম্ভব হতো, তাহলে এর পূর্বে অনেক মিথ্যাবাদী এর পরিপূরণ স্থল হওয়ার দাবি করতে পারত। কিন্তু আসল কথা হলো আল্লাহর ভবিষ্যৎ বাণীতে এমন কিছু অসাধারণ বিষয়াদি থাকে যা কোনো মিথ্যাবাদী বানাতে পারে না, আর মিথ্যাবাদীকে সে সমস্ত উপকরণ দেয়া হয় না যা সত্যবাদীকে দেয়া হয়ে থাকে। শেখ আলী হামজা বিন আলী মুলকাত্তুসি তার পুস্তক জওয়াহিরুল আসরারে, যা 840 হিজরিতে লেখা হয়েছে, মাহদী সম্পর্কে নিম্নলিখিত কথা লেখেন। তিনি লেখেন যে মাহদী সেই গ্রাম থেকে আবির্ভূত হবেন যার নাম হলো কাদা। এটি কাদিয়ান নামেরই পরিবর্তিত রূপ। তিনি আরো বলেন সেই খোদা এহমাদের সত্যায়ন করবেন, দূর দূর থেকে তার সাথীকে তিনি একত্রিত করবেন, যাদের সংখ্যা বদরে অংশগ্রহণকারী সাহাবীদের সংখ্যা 313 হবে। তাদের নাম, তাদের বৈশিষ্ট্য, জন্মস্থান বা বসবাসস্থল সহ কিতাবে লেখা থাকবে। এটি জানা কথা যে ইতিপূর্বে এমনটি কারো ক্ষেত্রে হয়নি যে সে মাহদী হওয়ার দাবি করবে, তার কাছে একটি কিতাবও থাকবে যাতে তার বন্ধুদের নামও লেখা থাকবে। কিন্তু আমি এর পূর্বেও আয়নায়ে কামালাতে ইসলামে 313টি নাম উল্লেখ করেছি। এখন পুনরায় যুক্তির পূর্ণতার জন্য যুক্তির পূর্ণতার নিদর্শন স্বরূপ 313টি নাম নিম্নে লিপিবদ্ধ করছি। এটি এনজামে আথম পুস্তকের পরিশিষ্টে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম লিখেছেন। প্রত্যেক ন্যায়পরায়ণ ব্যক্তির বোঝা উচিত যে এই ভবিষ্যৎবাণী আমার সময়ে পূর্ণতা লাভ করেছে, আর হাদিস অনুসারে পূর্ব থেকে এটি বলা আবশ্যক যে এই সব ব্যক্তিবর্গ যারা পূর্ণের বৈশিষ্ট্য আর নিষ্ঠা ও আন্তরিকতায় সমৃদ্ধ, আর তাদের পদমর্যাদা যা আল্লাহ তাআলাই ভালো জানেন, পরস্পরের প্রতি ভালোবাসার ক্ষেত্রে, খোদামুখী হওয়ার ক্ষেত্রে এবং ধর্মীয় উদ্দীপনায় একে অন্যের চেয়ে এগিয়ে গেছে। তো দেখো যে 313 জন নিষ্ঠাবান ব্যক্তির কথাই কিতাবে উল্লেখ আছে, তারা সেই ভবিষ্যৎবাণীর পরিপূরণ স্থল, যা মহানবীর হাদিসে দেখা যায়। ভবিষ্যৎবাণীতে কাদা শব্দ রয়েছে যা স্পষ্টভাবে কাদিয়ান নামের দিকে ইঙ্গিত করছে। এই পুরো হাদিসের বিষয়বস্তু হলো প্রতিশ্রুত মাহদী কাদিয়ানে জন্মগ্রহণ করবেন, তার কাছে এক বই থাকবে যাতে তার 313 জন বন্ধুর নাম উল্লেখিত থাকবে। এখানে প্রত্যেক ব্যক্তির জন্য বোধগম্য হওয়া সম্ভব যে সেই সব বই যা সেই যুগ থেকে 1000 বছর পূর্বে পৃথিবীতে ছেপে গেছে, সেইগুলোতে আমার গ্রামের নাম কাদিয়ান লেখা থাকবে। আর ছাপাখানার যন্ত্রপাতিও আমিও আবিষ্কার করিনি, যার ফলে কেউ হয়তো বলতে পারে যে ছাপাখানাও আমি আবিষ্কার করেছি। ছাপাখানা আমি আবিষ্কার করিনি,
আর 313 জন নিষ্ঠাবান সাহাবী সৃষ্টি করাও আমার নিয়ন্ত্রণে ছিল না। এই সব উপকরণ স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেন তার সম্মানিত রসুলের ভবিষ্যৎবাণী পূর্ণ করতে পারেন। खुदा ताला ने पैदा किए हैं ताकि वो अपने रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की पेशगोई को पूरा करें। বদরের যুদ্ধের প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মূসার সাদৃশ্য बदर के हवाले से তুলে ধরে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলছেন, বনি ইসরায়েলের ন্যায় আল্লাহ তাআলার পূর্ণবান বান্দা মক্কায় 13 বছর কাফেরদের হাতে কঠিন কষ্টের সম্মুখীন হয়েছেন। আর এই কষ্ট সেই কষ্টের চেয়ে অনেক বেশি ছিল যা বনি ইসরায়েল ফেরনের পক্ষ থেকে সম্মুখীন হয়েছিল। অবশ্যই খোদারে পূর্ণবান ব্যক্তিবর্গ সেই মনোনীত পূর্ণবানদের সাথে এবং তার ইশারায় মক্কা থেকে বেরিয়ে যান, সেই পলায়নের মতো যেভাবে বনি ইসরায়েল পালিয়েছিল। মক্কাবাসীরা তখন তাদের হত্যা করার জন্য পিছু ধাওয়া করে। সেই পিছু ধাওয়ার ন্যায় যা ফেরাউনের পক্ষ থেকে বনি ইসরায়েলকে হত্যার জন্য করা হয়, অবশেষে সেই পিছু ধাওয়ার পরিণামে বদরে সেভাবে ধ্বংস হয়েছে যেভাবে ফেরাউন এবং তার সৈন্য সামন্ত নীল নদীতে নিমজ্জিত হয়েছিল। এই রহস্য উন্মোচনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের লাশ বদরের মৃতদের মাঝে দেখে বলেছিলেন, এই ব্যক্তি এই উম্মতের ফেরাউন ছিল। বস্তুত যেভাবে ফেরাউন এবং তার বাহিনী নীল নদীতে ধ্বংস হওয়া একটি জানা এবং পরীক্ষিত বিষয় ছিল, যা ঘটার ব্যাপারে কারো সন্দেহ থাকতে পারে না। একইভাবে আবু জেহেল এবং তার বাহিনীর পিছু ধাওয়ার সময় বদরে ধ্বংস হওয়া একটি জানা এবং অভিজ্ঞতালব্ধ বিষয় ছিল, যা অস্বীকার করা নির্বুদ্ধিতা এবং উন্মাদনার শামিল। সেই ইসরায়েলি অর্থাৎ খোদার বান্দা যাদেরকে আমাদের নেতা এবং মনিব মক্কাবাসীদের নির্যাতন থেকে মুক্ত করেছেন, তারা বদরের ঘটনার পর সেভাবে গান গেয়েছে যেভাবে বনি ইসরায়েল মিশর নদী পার হয়ে গিয়েছিল। তা সেই আরবি গান আজও বিভিন্ন বই পুস্তকে সংরক্ষিত আছে, যা বদরের ময়দানে গাওয়া হয়েছিল। আরেক জায়গায় হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলছেন, সেই তফসিল বা প্রতিচ্ছবি যার কথা দ্বিতীয় বিবরণে লেখা আছে, তিনি সেই ঐশী মদতপুষ্ট নবী যিনি তার জামাতের সাথে 13 বছর অনবরত দুঃখ সহ্য করে সকল প্রকার কষ্টের সম্মুখীন হয়ে অবশেষে তার জামাতকে নিয়ে হিজরত করেন। তার পিছু ধাওয়া করা হয়। অবশেষে বদরের যুদ্ধে কয়েক ঘন্টার মাঝে সিদ্ধান্ত হয়ে যায় আবু জাহেল এবং তার বাহিনী তরবারির আঘাতে সেভাবে মারা যায় যেভাবে নীল নদীর স্রোতধারায় ফেরাউন এবং তার বাহিনীকে ধ্বংস করা হয়। দেখো কত পরিষ্কারভাবে, কত দর্শনীয় এবং পরীক্ষিতভাবে মক্কা আর মিশর আর নীল ও বদরের মাঝে স্পষ্ট সাদৃশ্য সামনে আসে। পবিত্র কোরআনে লেখা আছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। বদরের যুদ্ধে যখন তোমরা খুবই তুচ্ছ ছিলে, তখন খোদা তোমাদেরকে সাহায্য করেছেন। মুসলিম ইসলাম তার পুস্তক খুতবা ইলহামে বদর এবং 14 শতাব্দীর একটা সূক্ষ্ম সামঞ্জস্য উপস্থাপন করে বলেন, উর্দু অনুবাদ উপস্থাপন করছে, সেই 400-এর গণনা খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরের যুগ, যেন ধর্মের বিজয়ের প্রতিশ্রুতি যা স্পষ্ট গ্রন্থে পূর্বে দেয়া হয়েছিল যেন তা পূর্ণতা লাভ করে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। অতএব দৃষ্টিবানদের ন্যায় এই আয়াত সম্পর্কে চিন্তা করো। এই আয়াত দুটো বদরের কথা বলে। প্রথম বদর সেটি যা প্রথম যুগের লোকদের সাহায্য করার জন্য এসেছিল, পরবর্তী বদর পরবর্তীদের জন্য একটি নিদর্শন। এতে কোনো সন্দেহ নেই এই আয়াত ভবিষ্যতের দিকে একটা সূক্ষ্ম ইঙ্গিত করে, যা গণনার দৃষ্টিকোণ থেকে বদরের রাতের ন্যায় সেই 400 বছর আসবে 1000 বছর পর। আর এটি রূপকভাবে খোদার দৃষ্টিতে বদরের রাত। আর আমরা এটিও
মানব একই সাথে যে এই আয়াতের অন্য অর্থও আছে যা পূর্বের যুগের সাথে সম্পর্ক রাখে, যেভাবে আলেমদের এটি জানা। এই আয়াতের দুটো দিক আছে, আর দুটো সাহায্যের কথা এখানে বলা হয়েছে, আর বদরও দুটি। একটি বদর অতীতের সাথে সম্পর্কযুক্ত, দ্বিতীয় বদর ভবিষ্যতের সাথে সম্পর্ক রাখে। এখন যখন মুসলমানরা লাঞ্ছনার সম্মুখীন, লাঞ্ছনা নিপতিত যেমনটি এই যুগে দেখছো, আর ইসলাম প্রথম রাতের চন্দ্রে আরম্ভ হয়, আর অবশেষে বদরের যুগ আসাও অবধারিত ছিল খোদার নির্দেশে। তাই আল্লাহর পবিত্র প্রজ্ঞা যা চেয়েছে যে ইসলাম যেন সে যুগে বদরের রূপ ধারণ করে, যা গণনার দিক থেকে বদর সদৃশ হবে। এই অর্থের দিকেই আল্লাহর এই উক্তিতে ইঙ্গিত রয়েছে যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর। এই বিষয়ে সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে ভাবো, উদাসীন হয়েও না। আর লাকাদ নাসারাকুম শব্দ এখানে অন্য অর্থে ব্যবহার হবে, অর্থাৎ ইয়ানসুরুকুম। আর এটি তত্ত্বজ্ঞানীদের অজানা নয়। বস্তুত আল্লাহ তাআলা ইহুদিদের বিপরীতে মুসলমানদের জন্য দুটো লাঞ্ছনা বা দুটো সম্মান রেখেছেন। ইহুদিদের জন্য দুটো সম্মানের বিপরীতে দুটো অসম্মান নির্ধারণ করেছিলেন, যেমনটি তোমরা বনি ইসরায়েলের ক্ষেত্রে পড়ে থাকো। মুসলমানরা যখন মক্কায় প্রথম লাঞ্ছনার সম্মুখীন হন, আল্লাহ তাআলা তাদের সাথে এভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে উযানা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আলা নাসরিহিম শব্দের মাধ্যমে এদিকে ইঙ্গিত করেছেন যে মোমেনদের হাতে কাফেরদের উপর শাস্তি অবতীর্ণ হবে। আল্লাহর এই প্রতিশ্রুতি বদরের দিন প্রকাশিত হয়েছে, আর কাফেররা মুসলমানদের ধারালো তরবারের মাধ্যমে সেদিন নিহত হয়েছে। তিনি বলছেন চতুর্দশ শতাব্দীতে সেই অবস্থায় দেখা দিয়েছে যা বদরের সময় দেখা দিয়েছিল, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর ওয়া আনতুম আযিল্লাহ। এই আয়াতেও সত্যিকার অর্থে একটি ভবিষ্যৎবাণী উল্লেখিত ছিল, অর্থাৎ চতুর্দশ শতাব্দীতে যখন ইসলাম দুর্বল হয়ে যাবে সে সময় আল্লাহ তাআলা তার সুরক্ষার প্রতিশ্রুতি অনুসারে সাহায্য করবেন। এখন দেখো, সাহাবীদের বদরে সাহায্য করা হয়েছে এবং বলেন এই সাহায্য এমন সময় করা হয়েছে যখন তোমরা সংখ্যায় স্বল্প ছিলে। সেই বদরে অবিশ্বাসের সমাপ্তি ঘটে। বদরে প্রকাশিত এই অসাধারণ নিদর্শনের ভিতরে একটা ভবিষ্যৎ সংবাদ অন্তর্নিহিত রাখা হয়েছিল। বদর চতুর্দশী চন্দ্রকেও বলা হয়, অর্থাৎ চতুর্দশ শতাব্দীতে আল্লাহর সাহায্য যে আসবে সেই দিকে একটা ইঙ্গিত এতে রয়েছে। আর এই চতুর্দশ শতাব্দী সেই শতাব্দী যার সম্পর্কে মহিলারা বলতো যে চতুর্দশ শতাব্দী কল্যাণ এবং বরকত নিয়ে আসবে। আল্লাহর কথা পূর্ণ হয়েছে চতুর্দশ শতাব্দীতে খোদার ইচ্ছা অনুসারে আহমদ নামের বইয়ের প্রকাশ ঘটেছে, আর আমি সেই ব্যক্তি। তিনি নিজের সম্পর্কে বলছেন আহমদ নামের প্রকাশ ঘটেছে আর আমি সেই আহমদ, যাতে বদরের ভবিষ্যৎবাণী ছিল। আর সেই মাহদিকে মহানবী সালাম দিয়েছেন, কিন্তু পরিতাপের বিষয় হলো সেই দিন যখন আসলো আর চতুর্দশী চন্দ্র উদিত হলো তখন তাকে স্বার্থপর এবং ব্যবসায়ী বা দোকানদার আখ্যায়িত করা হয়েছে। পরিতাপ, তারা দেখেও দেখেনি, সময় পেল কিন্তু চিনল না। তারা মারা গেছে যারা মেম্বারে উঠে চিৎকার করে বলতো যে চতুর্দশ শতাব্দীতে এই হবে সেই হবে। এখন তারা রয়ে গেছে যারা মেম্বারে উঠে বলে যে যে ব্যক্তি এসেছে সে মিথ্যাবাদী। এদের কি হয়েছে? এরা কেন দেখে না এবং কেন চিন্তা করে না? প্রথম যুগেও আল্লাহ বদরেই সাহায্য করেছিলেন, আর সেই সাহায্য লাঞ্ছিতদের করা হয়েছে। যখন কেবল 313 জন মানুষ মাঠে নেমেছে, শুধু 2-3টি কাঠের তরবারি ছিল, আর সেই 313 জনের ভিতর বেশিরভাগ ছোট বালক কিশোর ছিল। এসে বেশি দুর্বল অবস্থা আর কি হতে পারে। অপরদিকে এক শক্তিশালী যোদ্ধা বাহিনী ছিল, তাদের সবাই নির্বাচিত, মনোনীত এবং যুদ্ধে অভিজ্ঞ পরীক্ষিত শক্তিশালী যুবক ছিল। মহানবীর কাছে বাহ্যিক উপায় উপকরণ কিছুই ছিল না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় দোয়া করেন, আল্লাহুম্মা ইন আহলাকতা হাযিহিল ইসাবাতা লান তু'বাদা ফিল আরদি আবাদা। হে আল্লাহ, আজকে যদি এই জামাতকে তুমি ধ্বংস হতে দাও তাহলে পৃথিবীতে তোমার কোনো ইবাদতকারী থাকবে না। তাই আমিও একইভাবে বলবো যে আজকে একই বদরের
মতো অবস্থা। আল্লাহ তাআলা সেভাবে এক জামাত প্রস্তুত করছেন। সেই বদর শব্দ রয়েছে আর আজল্লাহ শব্দ বিদ্যমান। তিনি বলছেন 14 শব্দের অনেক সামঞ্জস্য রয়েছে। চতুর্দশী চাঁদ একটা পূর্ণ চাঁদ হয়ে থাকে। এদিকেই আল্লাহ তাআলা ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযাল্লাতে ইঙ্গিত করেছেন, অর্থাৎ একটি বদর ছিল সেটি, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে জয়যুক্ত হয়েছে তখনও তার জামাত বান্যকারীর সংখ্যা স্বল্প ছিল। আর একটি বদর হলো এটি, অর্থাৎ মসিহে মওদের আবির্ভাবের যুগ। বদরের যুদ্ধের কাহিনী ভুলবে না। এই এলহাম সম্পর্কে হযরত কাজী আব্দুর রহিম সাহেব লিখছেন, তিনি এটি লিখেছেন 1904 সনের 17 এপ্রিলের ডায়েরিতে। আজ রাত হযরত মসিহ ইসলাম স্বপ্ন বর্ণনা করেছেন। কেউ বলেছে বদরের যুদ্ধের কাহিনী ভুলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে বদরের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দিন, আর আমরা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান দাসের আগমনের উদ্দেশ্য বুঝতে পারি। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে বদরের প্রকৃত মর্ম বোঝার তৌফিক দিন, আর মহানবীর আনুগত্যে ও দাসত্বে প্রেরিত মসিহ মওদকে যেন তারা চিনতে পারে, যেন মুসলমান পুনরায় তাদের হারিয়ে যাওয়া মাহাত্ম্য এবং ঐতিহ্য বহাল করতে সক্ষম হয়। এখন আমি জলসা সালানা সম্পর্কে কিছু বলতে চাই। ইনশাল্লাহ আগামী জুমা থেকে জামাতে আহমদিয়া যুক্তরাজ্যের বার্ষিক জলসা আরম্ভ হচ্ছে। এবছর ইনশাল্লাহ 3-4 বছর পর জলসায় অংশগ্রহণের জন্য বাইরে থেকে বড় সংখ্যায় অতিথিরা আসবেন, বরং অতিথিদের আগমন আরম্ভ হয়ে গেছে। খোদা তাআলা সব সফরকারীর যাত্রা সহজসাধ্য করুন, নিরাপদে তারা এখানে পৌঁছুন। জলসার উদ্দেশ্য যেন প্রকৃত অর্থে তারা অর্জন করতে পারে, লাভবান হতে পারে। একইভাবে যুক্তরাজ্যে বসবাসকারীরা যেন প্রকৃত চেতনা প্রেরণা নিয়ে যেন জলসায় অংশগ্রহণ করেন। শুধু যেন এই কথা সামনে থাকে, লক্ষ্য যেন শুধু এটি হয় যে জলসার দিনগুলোতে আধ্যাত্মিক খাবার আমাদের খেতে হবে। একইভাবে সব কর্মী যারা বা যাদেরকে বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করা হয়েছে, আপনারা অতিথিদের বা জলসায় অংশগ্রহণকারীদের সেবা করুন হযরত মসিহে মওদের অতিথি মনে করে। এবার প্রত্যাশা এটি যে অংশগ্রহণকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই কারণে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কিছু ঘাটতি থেকে যেতে পারে, কিন্তু আমার প্রত্যাশা হলো যুক্তরাজ্যের জলসার ব্যবস্থাপনা এখন এতটা অভিজ্ঞতা অর্জন করেছে যে বেশিরভাগ সমস্যার তারা সমাধান করে নিয়েছেন। কোনো ঘাটতি থাকলেও খুব সামান্য হবে। কোনো সমস্যা দেখা দিলে খুব সহজেই তারা এর সমাধান করতে সক্ষম হবে। খোদা করুন এমন কোনো জটিলতা এবং সমস্যা যেন সামনেই না আসে যা অতিথিদের জন্য কোনোভাবে কষ্টের কারণ হতে পারে। ইসলাম অতিথিদের সম্মানের উপর অনেক জোর দেয়, আর বিশেষ করে সেসব অতিথি যারা হযরত মসিহ মওদের ডাকে সম্পূর্ণভাবে ধর্মীয় উদ্দেশ্যে আসছেন। সব কর্মীর উচিত এমন লোকদের, এমন অতিথিদের বিশেষভাবে সম্মান করা, বিশেষ সেবা দেয়া, আর খাঁটি ত্যাগের চেতনায় প্রেরণায় খোদার সন্তুষ্টির সন্ধানে এই সেবা করা উচিত। অতিথিদের আতিথ্য বা আতিথ্যতা সংক্রান্ত ইসলামী শিক্ষা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিথি সেবা সম্পর্কে আমাদের কাছে কি প্রত্যাশা রাখেন এ বিষয়ে একবার তিনি বলেন, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে তারা যেন নিজেদের অতিথির শ্রদ্ধা এবং সম্মান করে। জলসার দিনগুলোতে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন প্রকৃতি ও স্বভাবের মানুষ আসে। অনেক সময় তাদের স্বভাব প্রকৃতি অনুসারে দেখাশোনা করা কঠিন হয়ে যায়। অনেক সময় অতিথিরা তাদের
অভ্যাস এবং প্রকৃতির কারণে এমন কথা বলে বা এমন ভাবাবেগ প্রকাশ করে যা কর্মীদের জন্য বা খেদমতকারীদের জন্য সহ্য করা কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের জন্য খোদার রসুলের নির্দেশ হলো সকল পরিস্থিতিতে সর্বাবস্থায় অতিথির প্রতি শ্রদ্ধাশীল হবে। এর মাধ্যমে তোমাদের ইমানের মান যাচাই করা হয়। তাই এই কথার প্রতি দৃষ্টি রাখুন। যাদেরকে কোনো দায়িত্বে নিযুক্ত করা হয়েছে বা কর্মী, তাদের উন্নত চারিত্রিক গুণে গুণান্বিত থাকা উচিত এবং হাসি মুখে দায়িত্ব পালন করা উচিত। কর্মীরা, দায়িত্ব পালনকারীরা স্বেচ্ছায় অতিথি সেবার জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং সেই মানও অর্জন করতে হবে আপনাদের, যা আল্লাহ এবং তার রসুল আমাদের কাছে চান। উন্নত নৈতিক চরিত্র, নৈতিক গুণাবলী সংক্রান্ত ইসলামী শিক্ষা কি, কোন মান ইসলাম দেখতে চায় আমাদের কাছে, এ সম্পর্কে মহানবী বলেন, তোমার ভাইয়ের সামনে তোমার মুচকি হাসা, হাসি মুখে কথা বলা তোমার জন্য সদকা, তোমার ভালো কাজের নসিহত, মন্দ থেকে বিরত রাখা, এটিও তোমার জন্য সদকা। কোনো পথহারা ব্যক্তিকে পথ দেখানো, অন্ধকে পথ দেখানো তোমার জন্য, তোমার পক্ষ থেকে সদকা হিসাবে গণ্য হবে। পাথর বা কাটার হাড় পথ থেকে অপসারণ করা তোমার জন্য সদকা গণ্য হবে। নিজের বালতি থেকে ভাইয়ের বালতিতে পানি ঢেলে দেয়, এটিও তোমার সদকা গণ্য হবে তোমার পক্ষ থেকে। তো এই হলো সব আহমদের কাছে প্রত্যাশিত মান। আমি যেহেতু এখন কর্মীদের মনোযোগ আকর্ষণ করছি, তাই বিশেষভাবে তাদেরকে বলবো সবসময় হাসি মুখে থাকা অনেক বড় একটি গুণ বা বৈশিষ্ট্য। কাজ করার সময় অনেক ক্ষেত্রে ঘুমানোর সময় পাওয়া যায় না, মানুষ ক্লান্ত শ্রান্ত থাকে। নির্দেশ হলো এমন পরিস্থিতিতেও তোমরা হাসি মুখে কাজ করবে এবং প্রসন্ন চিত্তে, প্রসন্ন চেহারায় মুখে কাজ করবে। বিশেষভাবে তরবিয়ত বিভাগকে আর মোটের উপর সাধারণ কর্মীদের বা দায়িত্ব পালনকারীদের এটি সামনে রাখতে হবে যে কারো ভেতর যদি কোনো বাজে অভ্যাস দেখেন যা আমাদের পরিবেশের পবিত্রতার পরিপন্থী হয়ে থাকে, তাহলে নম্র ও কোমল ভাষায় বোঝাবেন। পরবর্তী কথা হলো পথ দেখানোর বিষয়। পথ দেখানোর জন্য টিম নিযুক্ত থাকে, বিভিন্ন জায়গায় বোর্ড লাগানো হয়ে থাকে যাতে বিভিন্ন দিক নির্দেশনা থাকে, বিভিন্ন জায়গা চিহ্নিত করা থাকে। কিন্তু তারপরও যদি কেউ কোনো দায়িত্ব পালনকারীর কাছে কেউ পথ জিজ্ঞেস করে, তাহলে পথ দেখাবেন। এমন নয় যে কেবল যাদের ডিউটি আছে তারাই পথ দেখাবে। প্রত্যেক ব্যক্তি যে রাস্তা চেনে তার দেখানো উচিত। ভালো চরিত্রের এটি পরিচায়ক। নিজে যদি না জানেন তাহলে সম্পৃক্ত সংশ্লিষ্ট বিভাগের কাছে তাদের পৌঁছে দেবেন। অন্ধ এবং বিকলাঙ্গ লোকদের সাহায্য করা এমনিতেই আবশ্যক, এটি সবাই জানে। আর এখানে এর উপর অনেক গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তাই এই সম্পর্কে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। রাস্তা এবং বিভিন্ন স্থানে যদি কোনো অতিথি বা কোনো ব্যক্তি কোনো ব্যাগ বা গ্লাস, প্লেট ইত্যাদি ফেলে চলে যায়, যদিও পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগ এই কাজে রত থাকে, কিন্তু কোনো কর্মী বা কোনো ব্যক্তি যদি এমন ময়লা দেখে, নিজেই উঠিয়ে নিকটবর্তী বিনে ফেলে দেবেন। আমাদের ব্যবস্থাপনার উচিত এমন বিন কাছাকাছি রাখা। একই সাথে ব্যবস্থাপনার এ সম্পর্ক সজাগ থাকতে হবে। পরিস্থিতির নিরিখে দৃষ্টি রাখতে হবে যে কেউ যেন তাতে বিপজ্জনক কোনো জিনিস রেখে যেতে না পারে। একইভাবে যারা খাবার পরিবেশন করবেন, অতিথিদের বিষয়ে আপনাদের যত্নবান হতে হবে। কোনো সময় যদি খাবারে ঘাটতি দেখা দেয়, ভালোবাসার সাথে অতিথিদের বোঝান যে এই স্বল্পতার বা ঘাটতির কারণে আমরা ভাগ করে খাবো যা আছে তা, যেন সবাই কিছু পেয়ে যায়। এমন আশঙ্কা কমই থাকে সচরাচর, কিন্তু কখনো যদি এমন পরিস্থিতি দেখা দেয়, ভালোবাসার সাথে বুদ্ধিমত্তার সাথে পরিবেশনকারীদের এ বিষয়টি ডিল করা উচিত। ট্রাফিক বা পরিবহনের ক্ষেত্রে
অনেক সময় আবহাওয়া যদি প্রতিকূল হয় অনেক তিক্ত পরিস্থিতির আশঙ্কা থাকে। আমি বলবো অতিথিদের যে যারা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তাদের সাথে সহযোগিতা করুন। একইভাবে কর্মীদেরও ভালো ব্যবহার করা উচিত। জলসার অন্যান্য বিভাগও আছে। একইভাবে সবার মহানবীর এই নির্দেশ সামনে রাখা উচিত যে সবসময় হাসি মুখে কাজ করবে, দায়িত্ব পালন করবে, কথা বলবে। খোদা তাআলা সব কর্মীদের উত্তমভাবে দায়িত্ব পালনের তৌফিক দিন। জলসা সকল অর্থে বরকতময় হোক, কল্যাণময় হোক। সব আহমদের এই জলসার সাফল্যের জন্য বেশিরভাবে দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.